গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশে যে টান টান উত্তেজনা জমে উঠেছিল তা গতকাল সকালে এমন একটি ঘটনায় রূপ নিল যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি সামরিক অভিযান যেখানে এক পক্ষ ভেবেছিল তারা নিঃশব্দে আঘাত হানবে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। যে হাত আগে উঠেছিল সেই হাতের মালিককেই শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে। এই প্রতিবেদনে পুরো ঘটনাটিকে ধাপে ধাপে তুলে ধরা হলো, যতটুকু এখন পর্যন্ত জানা গেছে এবং যতটুকু বিভিন্ন গোয়েন্দা সূত্র ও সামরিক বিশ্লেষকদের কাছ থেকে নিশ্চিত করা সম্ভব হয়েছে। স্থানীয় সময় তখন সকাল 7:10 সমুদ্রের ওপরে তখনও ভোরের হালকা কুয়াশা পুরোপুরি কাটেনি। ইরানের দক্ষিণ উপকূল থেকে বেশ কিছুটা দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তার স্কোয়াড জাহাজগুলোকে নিয়ে নীরবে অবস্থান করছিল। বাইরে থেকে দেখলে মনে হতো এটি একটি রুটিন টহল মাত্র, কিন্তু ভেতরে ভেতরে যা চলছিল তা মোটেও রুটিন ছিল না। ক্যারিয়ারের পাশে থাকা অপেক্ষাকৃত ছোট একটি যুদ্ধ জাহাজের ডেকে তখন একদল নাবিক চরম উত্তেজনার মধ্যে তাদের কাজ সারছিল। তাদের চোখে মুখে ছিল এক ধরনের চাপা গম্ভীরতা, যেন তারা জানত আজকের সকালটা সাধারণ কোনো সকাল নয়। হঠাৎ করেই জাহাজটির একটি লঞ্চার থেকে বিকট শব্দে একটি টমাহক ক্রুজ মিসাইল ছুটে বেরিয়ে গেল। ধোঁয়ার একটি লম্বা রেখা টেনে মিসাইলটি দ্রুত গতিতে দক্ষিণ দিকে এগিয়ে যেতে শুরু করলো। চারপাশে যারা ছিল তারা প্রত্যেকেই জানত এই মিসাইল কোন দিকে যাচ্ছে এবং কেন যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিসাইলটির বুস্টার অংশটি আলাদা হয়ে সমুদ্রের পানিতে পড়ে গেল। তারপর মিসাইলটির ভেতরে থাকা একটি শক্তিশালী টার্বো ফ্যান ইঞ্জিন চালু হলো এবং মিসাইলটিকে অবিশ্বাস্যভাবে নিচে নামিয়ে আনলো। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 50 ফুট উচ্চতায়। এত কম উচ্চতায় ওড়ার উদ্দেশ্য একটাই, শত্রুর রাডারকে ফাঁকি দেয়া। এখানেই শেষ নয়, ঠিক 4 সেকেন্ড পরেই আরেকটি লঞ্চার থেকে আরেকটি মিসাইল ছোড়া হলো। এরপর আবার একটি, তারপর আবার একটির পর একটি মিসাইল ছুটে যাচ্ছিল যেন কোনো যন্ত্র নিজে নিজেই কাজ করে চলেছে। মাত্র 90 সেকেন্ডের মধ্যে 8টি টমাহক মিসাইল ইতিমধ্যেই তাদের লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে ছুটে গেছে। আর প্রায় 300 মিটার দূরে অবস্থান করা আরও দুটি যুদ্ধজাহাজ থেকেও একই সাথে মিসাইল নিক্ষেপ শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মোট 25টি টমাহক ক্রুজ মিসাইল সমুদ্রের ঢেউয়ে একেবারেই গা ঘেঁষে উড়ে যেতে শুরু করলো। এগুলোর জন্য এমন একটি পথ আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল যাতে ইরানের উপকূলীয় রাডার ব্যবস্থায় যেসব দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলো দিয়ে নিঃশব্দে ঢুকে পড়া যায়। দক্ষিণ উপকূলে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে পৌঁছতে মিসাইলগুলোর সময় লাগবে মাত্র 40 মিনিট। কিন্তু এই 40 মিনিট ছিল সবচেয়ে বিপজ্জনক সময়, কারণ টমাহক মিসাইল যতই কৌশলী হোক এটি খুব দ্রুতগতির কোনো অস্ত্র নয়। খোলা সমুদ্রের ওপর দিয়ে ঘন্টায় মাত্র 600 কিলোমিটার গতিতে উড়ে যাওয়ার অর্থ হল দীর্ঘ সময় ধরে রাডারে ধরা পড়ার ঝুঁকি রয়ে যায়। আর প্রতিটি মিসাইলের দাম প্রায় 30 কোটি টাকারও বেশি। যদি কোনোভাবে ইরানের রাডার এগুলোকে শনাক্ত করে ফেলে তাহলে পুরো মিশন শুধু ব্যর্থই হবে না, কয়েক হাজার কোটি টাকার সরাসরি ক্ষতি হয়ে যাবে। এই ভয়ঙ্কর ঝুঁকি মাথায় রেখেই আক্রমণকারী পক্ষ আগে থেকেই একটি চতুর পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। মিসাইল নিক্ষেপের আগেই ইরানের দক্ষিণ সীমার ভিতরে গোপনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কয়েকটি ছোট ছোট ড্রোন। এগুলো ছিল ডিকয় বা ভেজাল লক্ষ্যবস্তু তৈরির ড্রোন। উদ্দেশ্য ছিল ইরানের রাডার অপারেটরদের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা, যাতে আসল মিসাইল আক্রমণটি তারা সময়মতো ধরতে না পারে। পরিকল্পনাটি প্রাথমিকভাবে কাজও করেছিল। ইরানের চাবাহার নৌঘাটির রাডার কন্ট্রোল রুমে বসা একজন অপারেটর তার স্ক্রিনে কয়েকটি ধীর গতির সিগন্যাল দেখতে পেলেন। ঘন্টায় মাত্র 90 কিলোমিটার গতিতে কিছু একটা উপকূলের দিকে এগিয়ে আসছে, কিন্তু সমস্যা হলো তিনি বুঝতে পারছিলেন না এগুলোর মধ্যে কোনগুলো আসল হুমকি আর কোনগুলো শুধুই বিভ্রান্তের সৃষ্টির জন্য পাঠানো হয়েছে। সেই মুহূর্তে রাডার অফিসারকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলো। তিনি জানতেন তার কাছে S-300 সিরিজের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেগুলোর মিসাইল ঘন্টায় 3600 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এবং 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিমিষে ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু তিনি এটাও জানতেন যে এই মিসাইলের একটির দামই কয়েক কোটি টাকা। একটি ছোট সস্তা ড্রোন মারতে গিয়ে এত দামি মিসাইল খরচ করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। শত্রু হয়তো ঠিক এটাই চাইছে, ইরানকে দিয়ে অহেতুক দামি মিসাইল খরচ করানো। তাই তিনি বিকল্প পথ বেছে নিলেন। তিনি 3টি শাহেদ ড্রোন পাঠানোর নির্দেশ দিলেন। এই ড্রোনগুলো তৈরি করতে খরচ অত্যন্ত কম, কিন্তু ঘন্টায় 540 কিলোমিটার গতিতে উঠতে পারে। সবচেয়ে বড় কথা হলো এগুলো চলতে চলতেই শত্রুর গতিপথ অনুসরণ করতে পারে। লক্ষ্যবস্তু যদি দিক পরিবর্তন করে, শাহেদ ড্রোনও তার পেছনে ঘুরে যায়।
কয়েক মিনিটের মধ্যে রাডারে দেখা সেই ধীরগতির সিগন্যালগুলো একে একে মিলিয়ে গেল। শাহেদ ড্রোনগুলো তাদের কাজ করে ফেলেছে। এদিকে সমুদ্রে অবস্থান করা আমেরিকান যুদ্ধজাহাজের নাবিকরা এই খবর পেয়ে কিছুটা চমকে গেল। তারা আশা করেনি ইরানরা এত দ্রুত এবং এত সাশ্রয়ী উপায়ে ডিকয় ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করে ফেলবে। কিন্তু তখনও তাদের একটি আশা ছিল। টমাহক মিসাইলগুলো তখনও সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি দিয়ে নিঃশব্দে এগিয়ে চলেছে এবং লক্ষ্যবস্তুতে পৌঁছতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক সেই মুহূর্তে ঘটল পুরো ঘটনার সবচেয়ে নাটকীয় অংশটি। ইরানের রাডার কন্ট্রোল রুমে বসে থাকা আরেকজন অফিসারের চোখ হঠাৎ তার স্ক্রিনে আটকে গেল। তিনি দেখলেন কিছু একটা অত্যন্ত দ্রুতগতিতে তাদের দিকে ধেয়ে আসছে। রাডারের সিগন্যালটি বেশ বড় দেখাচ্ছে, প্রায় একটি বড় বিমানের আকারের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের প্রধান যুদ্ধবিমান শনাক্তকরণ রাডারে কিছুই দেখা যাচ্ছিল না। এই দ্বন্দ্ব তাকে গভীরভাবে সন্দেহ করতে বাধ্য করল। কিছু একটা ঠিক নেই। তিনি বুঝতে পারলেন যে তার হাতে একেবারেই সময় নেই। মুহূর্তের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিলেন এবং তাদের সবচেয়ে অত্যাধুনিক জ্যাসলন রাডার সিস্টেম চালু করলেন। রাডার চালু হতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। স্ক্রিনে তিনি স্পষ্ট দেখতে পেলেন একটি দুটি নয়, একগুচ্ছ ক্রুজ মিসাইল ভয়ঙ্কর গতিতে সরাসরি তাদের ঘাটের দিকে ধেয়ে আসছে। এটা কোনো ড্রোন নয়, কোনো ছোটখাটো হুমকি নয়, এটি পুরো দস্তুর একটি ক্ষেপণাস্ত্র হামলা। এই অফিসার এক সেকেন্ডও দেরি করলেন না। সাথে সাথেই তিনি পুরো এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দিলেন। মুহূর্তের মধ্যে 200 থেকে 300 কিলোমিটার রেঞ্জের প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা জীবন্ত হয়ে উঠল। একসাথে 90টিরও বেশি প্রতিরক্ষা মিসাইল আকাশের দিকে ছুটে গেল বিকট গর্জন তুলে। আকাশ যেন আগুনের ফুলকিতে ভরে গেল। বেশিরভাগ টমাহক মিসাইল ধ্বংস করা সম্ভব হলো, কিন্তু কিছুটা দেরিতে প্রতিক্রিয়া দেখানোর মূল্য দিতে হলো চড়া দামে। একটি টমাহক মিসাইল সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ঘাঁটিতে আঘাত হানল। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, বরং বলা যায় এখান থেকেই শুরু হলো পুরো ঘটনার সবচেয়ে ভয়াবহ অধ্যায়। ঘাঁটিতে আঘাত আসার সাথে সাথেই পুরো নৌঘাঁটি জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। রাডার কন্ট্রোল রুমে বসে থাকা বিশেষজ্ঞ টিম দ্রুত টমাহক মিসাইলগুলোর উড়ে আসার পথ বিশ্লেষণ করতে শুরু করলো। তাদের একটাই লক্ষ্য ছিল কোথা থেকে এই মিসাইলগুলো ছোড়া হয়েছে সেটা বের করা। আধুনিক রাডার প্রযুক্তি এবং মিসাইলের ট্র্যাজেক্টরি বিশ্লেষণ করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা আক্রমণকারী জাহাজগুলোর সঠিক অবস্থান চিহ্নিত করে ফেলল। তারপর যা ঘটল তা ছিল দ্রুত এবং নির্মম। ইরানের পক্ষ থেকে একটি খাইবার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলো সেই জাহাজগুলোর দিকে। এই মিসাইল সম্পর্কে এর আগে খুব বেশি তথ্য জানা না গেলেও আজকের ঘটনায় এর ভয়াবহতা পুরো বিশ্ব দেখতে পেল। দেখতে অনেকটা বিশাল আকৃতির রকেটের মতো এই মিসাইলটি প্রায় 12,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে যেতে পারে। এত উচ্চ গতিতে চলা একটি মিসাইলকে প্রচলিত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে থামানো কার্যত অসম্ভব। তার উপরে এই মিসাইল একটানা 2,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে একেবারেই নির্ভুলভাবে তার লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম। সমুদ্রে অবস্থান করা সেই ছোট যুদ্ধ জাহাজটির কোনো সুযোগই ছিল না। খাইবার মিসাইল যখন তার দিকে ধেয়ে আসছিল তখন জাহাজটির ডিফেন্স সিস্টেম হয়তো মিসাইলটিকে শনাক্ত করেছিল, কিন্তু প্রতিরোধ করার কোনো উপায় ছিল না। মাত্র কয়েক মিনিটের মধ্যে জাহাজটি সমুদ্রের পানিতে তলিয়ে গেল। যে জাহাজ থেকে মাত্র কিছুক্ষণ আগেই 8টি টমাহক মিসাইল ছোড়া হয়েছিল সেই জাহাজটি এখন সমুদ্রের তলদেশে। জাহাজে থাকা নাবিকদের ভাগ্য সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে। এই পুরো ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। ইরানের সরকারি বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্বের দিকে কেউ হাত বাড়ালে তার জবাব দেয়া হবে এবং সেই জবাব হবে কঠোর ও তাৎক্ষণিক। তারা দাবি করেছে এই আক্রমণ ছিল সম্পূর্ণ অন্যায় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে আক্রমণকারী পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখনই কূটনৈতিক পথে সমাধান করা না গেলে এটি একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নিতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার দাবি উঠেছে একাধিক দেশের পক্ষ থেকে। এই মুহূর্তে পুরো অঞ্চলে যে চাপা উত্তেজনা বিরাজ করছে তাতে যে কোনো ছোট ভুল বুঝাবুঝিও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো বিশ্ব এখন অপেক্ষা করছে দেখার জন্য এরপর কি ঘটে।